বিশ্বাস করুন মা, আমার কোনো দোষ নেই মা, সব মিথ্যে মা। জীবনে মরণে আমি তোমারই, ভিতরটা ফেটে যাচ্ছে যে আমরা অভাগা জাতি, বঙ্গবন্ধুকে শেষ করে ফেলেছি তার পরিবার সহ। চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তখন। আসলে তোমার মেয়ে হবে। এভাবে বিছানায় পড়ে থাকে, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না, তো এটা কি আপনারা বলেন যে কি অবহেলা না? কেন তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল? হারানো দিনের অভিনেত্রী, নৃত্যশিল্পী, ডাগর নয়নের সে অঞ্জনা রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গিয়েছেন। আমরা আমাদের বেস্ট গাইতে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই দেখেছেন। এখন তো মনে করেন যে আর কি বলবো, মনে করেন হ্যাঁ তো আর মানুষের কাছে থাকে না। তো আমরা যদি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। এরকম একটা মানুষ মানে বিদেশ থেকে মানে সবাই পুরোনো বিশ্বাস কানতে 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 মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশুদিন সারাদিন ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। ওদের ছোট ভাইদের পাঠাইছি, ওদেরকে আমি তাড়াতাড়ি রেকআপ করে বললাম জয়কে রেকআপ তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসছে ওরা। এবং সারাটা রাত 1টার সময় যখন গেলাম যে একটা বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 60 বছর। তো সেখানে যে সারা রাতি ঘুম হয়নি ওনার জন্য, আসলে বারবারই চিন্তা হচ্ছিল যে আসলে ওনার সেই সময়টা কেমন গেছে, মানে কিরকম একটা অবস্থায় ছিল। উনি যখন ব্রেন স্ট্রোকটা করে ওই মুহূর্তেই যদি আমাদেরকে জানানো হতো বা আপনাদেরকে জানানো হতো, আমার অসতীর জীবন দিয়া তোর সতীর তো আমি বাঁচাইয়া গেলাম শানু, তাহলে আজকে হয়তো বা আমরা ওনাকে ফিরে পেতাম। উনি বিছানাতেই পড়েছিল 4-5 দিন। ব্রেন স্ট্রোক করার পরে উনি বিছানাতেই বাথরুম করতো, কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি তখন। এটাই আমার কাছে খারাপ লাগে যে কেন হয়নি বা কি কারণে ওনাকে নেয়নি তখন হাসপাতালে। আজ শনিবার 4 জানুয়ারি সকাল 11টায় বিএফডিসি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দাফনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পারিবারিক সূত্র জানায় গত 24শে ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জ্বরে ভুগছিলেন। ইনফেকশন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর 1 জানুয়ারি বুধবার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয় অভিনেত্রীকে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালটির ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আইসিইউ লাইফ সাপোর্টে ছিলেন। তো 2-3 ঘন্টা হয়তো মনে সার্ভাইভ করতে পারি। তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি, এমন সময় কোন একটা বিষয় ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থেকে যেটা ওখানে দম চলে যায়, তখন আমরা আবার সবাই চলে আসবো। আবার যাই হোক, আমরা আজকে শুটিং ছিল, শুটিং করে আসছি, সকাল থেকে শুটিং করতেছি আমি। তো সিনিয়র আর্টিস্টটা ছিল এখানে, তো আমি আবার চলে আসছি এখানে। তো আর এখানে সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউ আসছি। তো চ্যানেলের সাগর ভাই যথেষ্ট আমাদের সহযোগিতা করে থাকেন। প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে কেবান্তরে কথা বলবো আমি স্পেশালি, এবং বাকি প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন, মানে আমার সাথে যারা ছিল এই 3-4 দিন, মানে প্রত্যেকটা সাংবাদিকরা, মানে আমার ভাই ব্রাদাররা বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকে আমি বলে ফেললাম। মানে আমি কৃতজ্ঞতা জানি চ্যানেলের সাগর ভাইকে, আমি কৃতজ্ঞতা জানি আমার আলমগীর ভাই, সোহরানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে, মানে কয়েকজন বাইরে আছে দেশে। তো যাই হোক, আপনারা তো আছেন ইনশাল্লাহ, আপনারা আসছেন অনেক, আমরা কৃতজ্ঞতা জানি আপনার কাছে। কৃতজ্ঞ ছেলে আছে তাই না, মনে আছে, সারাক্ষণ একসাথে ছিলাম। মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান স্বজন ও চলচ্চিত্রের মানুষেরা। এ সময় শোকে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। চলচ্চিত্র জগতে আসার আগে ছোটবেলা থেকে অঞ্জনা রহমান একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। নৃত্যের প্রতি আগ্রহের কারণে তার মা বাবা
তাকে নৃত্য শিখতে ভারতে পাঠান। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হিরালালের অধীনে নাচের তালিম গ্রহণ করেন এবং কত্থক নৃত্য প্রশিক্ষণ নেন। নৃত্যে তিনি 3 বার জাতীয় পুরস্কারও লাভ করেছিলেন। 1976 সালে বাবুল চৌধুরীর সেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবনে পথ চলা শুরু করেন অঞ্জনা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। জীবনে মরণে আমি তোমারই, তুমিও বলো তুমি আমারই। 1978 সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে অভিনয় করে নিজের কেরিয়ারকে সফলতার পথে এগিয়ে নেন। দীর্ঘ কেরিয়ারে তিনি রাজ্জাক, আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস, জাভেদ, মিঠুন চক্রবর্তী ভারতের, ইলিয়াস কাঞ্চন, ফয়সাল পাকিস্তান, নাদিম পাকিস্তান, জাভেদ শেখ পাকিস্তান, ইসমাইল শাহ পাকিস্তান, শিব শ্রেষ্ঠ নেপাল, ভুবন কেসি সহ নেপালের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সুখের সংসার, জাদুনগর, নেপালি মেয়ে, রাখে আল্লাহ মারেকে, একই রাস্তা, অঙ্কুর, মাধবীলতা, জবরদস্ত, জিদ্দি, আশীর্বাদ, শাহী কানুন, রূপসী বাংলা, বাপের বেটা, মরুর বুকে, প্রমাণ, বিক্রম, আকাশপরী, রাজার রাজা, বিধিলিপি, দিদার, আনারকলি, অগ্নিপুরুষ, টার্গেট, আন, মহারাজ, মানা, আশার প্রদীপ, প্রতিরোধ, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ছিল এটি। ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। হ্যাঁ, মানে আমার কাছে কেমন যেন একটু বলার নাই। চিকিৎসার অভাব না, চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি। বেদনা, সোনার পালঙ্ক, চোখের মণি, প্রেমের সমাধি, ইমানদার, অংশীদার, সুখ, দোজখ ইত্যাদি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন অঞ্জনা রহমান। অভিনয় অনবদ্য আবেদনের স্বীকৃতি হিসেবে 1981 সালে গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য, 1986 সালে পরিণীতা চলচ্চিত্রের জন্য অঞ্জনা রহমান দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে মানুষ কি করে এত সুন্দর হয়। তো পরীর মতো একটা মানে ডল ছিল আসলে। তার যতটুকু করার দরকার ছিল সে কিন্তু তার জীবন দিয়ে কিন্তু সেইভাবে সে করেছে। তার যে কন্ট্রিবিউশন এটা তো মানে পরিমাপ করা যাবে না, তার কন্ট্রিবিউশন কিন্তু পরিমাপ করা যাবে না। আমি আপনাকে একটা কথা বলি যে অঞ্জনা এমন একটা মেয়ে এবং এমন একটা ফ্যামিলি থেকে সে আসছে যেটা আপনার মানে কল্পনা করতে পারবেন না। সে কিন্তু হিন্দু মেয়ে ছিল, হ্যাঁ, তো তারপর পরবর্তী সময় সে মুসলমান হয়। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। প্লাস আমার জীবনে প্রথম আমি নায়িকা দেখি কিন্তু অঞ্জনাকে। দস্যু বনহুর ছবির শুটিং চলছিল আপনার টিপু সুলতান রোডের একটা মন্দির আছে পাশে, আর ওই পাশেই হলো আমার স্কুল ছিল। তো আমি তখন ইন্টারমিডিয়েট বোধহয় পাস করছি আর কি, ইন্টারমিডিয়েট পাস করছি। তো তখন ওখানে শুটিং হচ্ছিল, আমি গেলাম সেখানে শুটিং দেখে। তো আমি ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে মানুষ কি করে এত সুন্দর হয়, এত সুন্দর মানুষ কি করে হয়। আমার কাছে মনে হয় না ওকে মানুষ মনে হয়, তো পরীর মতো একটা মানে ডল ছিল। এছাড়া মোহনা, পরিণীতা ও রাম রহিম জন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে 3 বার বাচসাস পুরস্কার লাভ করেছিলেন অঞ্জনা রহমান। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে অঞ্জনা রহমানের খুব কাছের ছিলাম, খুব ভালো করে জানতাম, চিনতাম তাকে। আমি যখন জাপান ছিলাম, জাপানে থাকা অবস্থায় অঞ্জনা রহমানকে এবং সাবিনা আপাকে আমরা জাপানে নিয়েছিলাম একসাথে
নৈশভোজ করেছি, অনুষ্ঠান পরিচালনা করেছি, অনেক গল্প করেছি, অনেক হাসাহাসি, রং তামাশা। এই সুন্দর মিষ্টি মেয়েটি আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, পাত্রশাস্ত্র উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যতদিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। সে মানে আপনারাই একটা চিন্তা করেন যে একটা অসুস্থ রুগী ভাবে বিছানায় পড়ে আছে কিন্তু ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে, যেটা কেন এখন শুনলাম ওনার লাশ এখানে নিয়ে আসছেন। আমি এখনো দেখি নাই, আমি মাত্র আসলাম। আমি এখন যাব, ওনাকে দেখবো, শেষ দেখাটুকু দেখবো। তবে ওনার সাথে আসলে জাস্টিস হয় নাই আমার যেটা মনে হচ্ছে। যে আমার একটাই ক্ষোভ যে কেন এটা লুকানো যেটা মনি তো ওনার সন্তান না, মনি হচ্ছে আগে আপু ডাকতো, ভাই বলে পরিচয় করাই দিত। পরবর্তীতে 3 বছর হলো ছেলে বলে পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে। তো সেই মানুষটা সারাটা জীবনই চলচ্চিত্রে থেকেছে, চলচ্চিত্র জন্য কথা বলেছে সারাটা জীবনই। কিন্তু তার ছেলে মনি সে বলছে যে ভালো আছে, ভালো আছে। তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিইউতে তা ভালো থাকে কিভাবে। যাই হোক, এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি। তুমি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই। আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে, তুমি এটা ডাক্তার দেখাবা না, হসপিটালে নিবা না, সেটা ব্রেন স্ট্রোকের রুগী। তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাই, সেটা অসম্ভব। একটা ব্রেন স্ট্রোকের রুগী তো কথা বলার জ্ঞান থাকে। এটাই, আর কিছু না। আমি এটাই জানতে চাই যে ওনাকে, আপনাদের মনেও এই প্রশ্ন, আমি জানি আপনাদের মনেও এই প্রশ্নটা যে ওনাকে উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছে। কর্মস্থল বিএফডিসিতে ফুলের শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান। ট্রিটমেন্টের অভাবে আপু আমাদের থেকে চলে গেছে আমার কাছে মনে হলো। এটা তার সাথে যে ছেলে ছিল, যারা ছিল তাদের অবহেলার কারণে, এবং আমাদেরকে তো কাছে যেতে দেয় নাই। কি ট্রিটমেন্টটা মনে হয় ভালো মতো করে নাই। যদি ট্রিটমেন্ট প্রপার হইতো হয়তো বা আমার মনে হয় আপু কামব্যাক করতো। হাসপাতালের হিমঘর থেকে দুপুর 12টায় মরদেহ আনা হয় বিএফডিসি প্রাঙ্গণে। সেখানে জহির রায়হান কালার ল্যাবের চত্বরে 1 ঘন্টা ধরে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্র শিল্প ও এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, ভক্ত, অনুরাগীরা। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র অভিনেতা আলমগীর, সুব্রত, নূতন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। রাত 1:10 ড্রাইভারকে ফোন করে আরিফকে, আরিফ বলে কান্তে স্যার বলছে আমি যে ভিতরে ঢুকছে আবার হার্ট বিট বন্ধ হয়ে গেছে, আবার চোখ উল্টে গেছে। তখনই তো আমরা চলে গেলাম ইনস্ট্যান্ট, যার পরে লাইফ সব খোলা হলো। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী পরিষদ সদস্য হাফিজ রহমান, মহিব আল হাসান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর, সাংবাদিক রঞ্জু সরকার, আশরাফুল আলম, আসিফ সহ দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা। ব্রেন হ্যামারেজ ছিল, আমরা তো ধরেই নিয়েছিলাম যে সে বাঁচবে না। তো একসাথে যেটা হলো তার হচ্ছে হার্ট ফেল, কিডনি ড্যামেজ, ইউটিআই, তারপর হচ্ছে স্টোমাকে ঘায়ের মতো এবং ব্লিডিং হচ্ছে সমানে। আমার এটার মেডিকেলের ভাষা এখন এটা রিপোর্টটাই বলবে যে একসাথে সবকিছু ড্যামেজ হয়ে যাওয়াটা একটু কেমন জানি না, একটু তো সন্দেহ লাগাটাই স্বাভাবিক, তাই না? শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বাদ জোহর এফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় অভিনেত্রী অঞ্জনা রহমানকে। বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত 1:45 মারা যান অঞ্জনা রহমান। তিনি হাসপাতালটির ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন। বন্ধুরা, সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব দান করেন, আমিন।